উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনের পক্ষ যারা নিচ্ছে ক্ষমতা আসার জন্য, তারা মুসলমান মুখে দাবি করলেও জন্মসূত্র তাদের তাদের রক্তের শিরা দেহের প্রতিটা শিরায় ইসকনদের রক্ত চলাচল করতেছে। ক্ষমতায় আসার জন্য, চেয়ারে বসার জন্য, জনগণকে আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য ইসকনদের পক্ষ নিচ্ছে। অথচ তাদের স্বপ্ন থেকে একটাই, তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় বসবে, তারা দেশটা শাসন করবে। আমাদের মুসলমান ভাইকে যখন চট্টগ্রামে যখন তাকে প্রকাশ্যে যখন মানুষের সামনে যখন তাকে জীবন্ত মানুষটাকে যেইভাবে তার হত্যা করলো, হামলা করলো, সেই ইসকনদের পক্ষে ন্যায় কেমন করে একটা মানুষ, একটা দলের সংগঠন? আমার বুঝে আসে না। তাহলে কি বোঝা গেল? জন্মসূত্রে তাদের বংশে, তাদের বংশপরায়ণ, তাদের রক্তে শিরায় ইসকনদের রক্ত চলাচল করতেছে। তা না হলে প্রকাশ্যে যে সন্ত্রাসী উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন প্রকাশ্যে আমাদের মুসলমান ভাইকে দুনিয়া থেকে শেষ করে দিল। ক্ষমতায় যান আপনি, ক্ষমতা যাবেন কি না যাবেন সেটা তো এখনো সেই সিদ্ধান্ত যাইতে পারে নাকি। কিন্তু এরকম যে ইসকন বাংলাদেশের একটা যে মুসলমানদের যে একটা বড় একটা শত্রু, এটা তো কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই। বাংলাদেশের একজন আল্লামা আব্বাসী হুজুর তাদের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, অন্যান্য মানুষ সেভাবে কথা বলে নাই। তাদের বিরুদ্ধে কঠিন স্বৈরাচার ভাবে কাজ করে গেছে। আসলে তারা মুসলমানের বিপক্ষে। কিন্তু মুসলমান হইয়া যদি তাদেরকে সাপোর্ট করে, এটা কোন মুসলমান? এটা আমার ভাবতে কষ্ট হলেও সত্য। মুখে তারা মুসলমান হলেও তারা বাস্তবে তারা মুসলমান না। তাদেরই সংগঠন, তাদেরই এইগুলো। আপনি যেটাই করবেন মুসলমানদের জন্য করেন, আপনার নিজের জন্য করেন, দেশের জন্য করেন। কিন্তু কোনো সংগঠন, কোনো সন্ত্রাসী, কোনো উগ্রবাদী, কোনো দল যদি দলের পক্ষে তো কোনো মুসলমান যাইতে পারে না। আপনি যদি আদর্শবান হন, সততাবান হন, দেশপ্রেমিকের ভিতরে কাজ করে, তাহলে আমি একটা কথাই বলবো, দেশের জন্য কিছু করেন। ক্ষমতা বসার জন্য অন্য একটা সংগঠনকে, যে সংগঠন, যে মানুষগুলো আমাদের জন্য নিরাপদ না, দেশের জন্য নিরাপদ না, তাদেরকে সাপোর্ট করা কোনো প্রশ্নই আসে না আমার। তাদেরকে সাপোর্ট করে ক্ষমতা টিকে থাকবেন, এটা তো ইম্পসিবল। হোয়াট ইজ দিস ভাই? এটা তো কোনোদিনও পশ্চিমকালে সম্ভব হবে না। অন্য দলকে সাপোর্ট করে ক্ষমতায় গিয়ে বসবেন, সেটা তো সম্ভব হবে না কোনোদিনও।